ইসলামী শরীয়তে আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলম শিখতে হলে আলেমের সান্নিধ্যে যেতে হবে। আলেমের সান্নিধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে কেউ যদি ইলম শিখে, সেটার নাম ইলম, সেটার নাম আলেম। যে আলেমের সোহবতে যাবে না, উস্তাদের সান্নিধ্যে যাবে না, মাদ্রাসায় যাবে না, হাঁটু গেড়ে কিতাব পড়ে বসে আলেম হবে না, সে যদি নিজে নিজে জ্ঞান গবেষণা করে আলেম শিখতে চায়, আল্লাহর নামে কসম করে বলে তার চেয়ে বড় ইবলিস আল্লাহর জমিনে আর কেউ নেই। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সারা দুনিয়ার সব আলেমরা ওই কিতাব পড়েন, ওটার নাম ফাতহুল বারী। ফাতহুল বারীতে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, এবং একই কথা ইমাম বদরুদ্দিন আইন উমদাতুল কারীতে লিখেছেন। দুজনেই লিখেছেন, লাইসাল ইলমুল মু'তামাদ ইল্লা আল-মা'খুয আনিন নবী আও আন ওয়ারাসাতিহি বিতরিকিত তালিম। ওনারা বলেছেন, লাইসাল ইলমুল মু'তামাদ, ওই ইলম গ্রহণযোগ্য না, তবে হ্যাঁ কোন ইলম গ্রহণযোগ্য, ইল্লা আল-মা'খুয আনিন নবী, যে ইলম নিবেন আপনি নবীর থেকে, ওই ইলম গ্রহণযোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার রিহলা সফর শেষ করেছেন 11 হিজরিতে। আমাদের কার পক্ষে সরওয়ারে কায়নাত থেকে ইলম শেখা সম্ভব না। কার থেকে শিখবো? আও আন ওয়ারাসাতিহি, নবীর ওয়ারিস আলিমদের থেকে। পদ্ধতি কি? বিতরিকিত তালিম। কোনটা হবে? মাদ্রাসায় যেতে হবে, আলিমের সান্নিধ্যে যেতে হবে, হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে ইলম শিখতে হবে। যখন দেখবেন মানুষ আর আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছে না, তখন দেখবেন দু চার পাতা বাংলা বই পড়ে মানুষ আলেমদের ভুল ধরা শুরু করবে, ফতোয়াবাজি দেওয়া শুরু করবে, আকীদা নিয়ে কেচাল করা শুরু করবে, নামাজ নিয়ে কেচাল করা শুরু করবে, আলেমদের পিছনে লেগে যাবে। আরে সে আরবি পড়তে পারে না, কিছুই করতে পারে না, সৌদি আরব গিয়েছে মাশাআল্লাহ, গিয়েছে রিয়াল কামিয়েছে মাশাআল্লাহ, কিন্তু দেশে এসে যখন দেখবেন আলেমদের ভুল ধরা শুরু করেছে, নিজে নিজে ফিতনাবাজি শুরু করেছে, হাবিব বলেন ফাদাল্লু, এরা পথভ্রষ্ট, ওয়াহাল্লু, তাদেরকে যারা অনুসরণ করে তারাও পথভ্রষ্ট। এজন্য যতদিন আপনি দেখবেন বুখারী শরীফের শুধু কিতাবুল ইলম খুঁজেন, অথবা ইলম সংক্রান্ত যতগুলো বই আছে, আশরাফুল তানবী রাহিমাহুল্লাহ আছে আল ইলম ওয়াল উলামা, ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ কিতাব আছে জামিউ বায়ানুল ইলম ওয়া ফাদলিহি, খতিব বাগদাদির কিতাব আছে আল ফকিহ ওয়াল মুতাফাক্কিহ। সব কিতাবে দেখবেন আলিমদের এত ফজিলত, ওয়া আন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিনে যারা আছে সব এদের জন্য দোয়া করে। ওয়া আন্নাল মালায়েকা লা তাদউ আজনিহাতাহা রিদান লিল আলিম, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় রহমতের ফেরেশতারা এদের ডানা পায়ের নিচে বিছিয়ে দেয়। প্রশ্ন হলো এরা একটু কেমন হয়ে গেল যে এদের জন্য দুনিয়ার সব দোয়া করে? কারণ মাদ্রাসা যতদিন থাকবে, ইলমের চর্চা যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, মাদ্রাসা থাকবে না, ইলম থাকবে না, ইলমের চর্চা থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবেন না। এটা কিয়ামতের এক নম্বর মৌলিক আলামত, আন তুরফা আল ইলম। এজন্য কিয়ামত হিসাব, কিয়ামত হক না, এটা আমরা চাই কি চাই না? মাদ্রাসা থাকুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান? মাদ্রাসা থাকুক, দ্বীনি শিক্ষা থাকুক, এটা আমরা চাই কি চাই না? বড় আসতে মাতলা জুড়ে বক্কা। মাদ্রাসা থাকুক, এটা আমরা চাই কি চাই না? মাদ্রাসা থাকুক, আমরা চাই কি চাই না? দ্বীনি শিক্ষা থাকুক, আমরা চাই কি চাই না? এজন্য এই সকল মাদ্রাসার যত জরুরিয়াত আছে, এই সকল মাদ্রাসার পাশে আমরা সব ধরনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে